ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি হলো আপনি কেন হেরে যাচ্ছেন। আমরা নানান রকম মোটিভেশনাল ভিডিও দেখি, অনেক সাকসেসতার গল্প শুনি, কিন্তু এগুলাকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত কৌশলগুলো আমরা অবলম্বন না করার কারণে আমরা বারবার হেরে যাচ্ছি এবং আমরা অসফল হচ্ছি। আজকে সেই সমস্ত কৌশল নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনার জীবনে আপনি সাকসেস হতে পারবেন এবং সফল হতে পারবেন। এক নম্বরে যেটা বলবো সেটা হলো আপনার জীবনে আপনাকে রুটিন মাফিক আপনার লাইফকে আপনি সাজাতে হবে। যারা জীবনে আপনি বড় বড় যারা উপর সিঁড়িতে উঠে গেছেন তাদের জীবনী পড়েন, তাদের গল্প পড়েন, তাদের উপরে ওঠার গল্প আপনি পড়েন, দেখবেন যে ওদের জীবনে ওরা রুটিন মাফিক, ওদের সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত ওরা ওদের জীবনটাকে রুটিন মাফিক পরিচালনা করছে। এবং এই রুটিনের ভিতরে আপনি তাদের বউ বাচ্চাদের জন্য পর্যন্ত কখন ওরা ওদের বউ বাচ্চাদেরকে সময় দিব সেই রুটিন পর্যন্ত ওরা তৈরি করছে। এবং বডিকে ফিট রাখার জন্য, বডিকে স্ট্রং রাখার জন্য এবং জিম করার জন্য সেই সময়টুকু ওরা রাখছে। অর্থাৎ ওরা লাইফে A to Z প্রত্যেকটা বিষয় ওরা একটা রুটিন মাফিক একটা রুটিন তৈরি করে ফেলছে। সেই রুটিনের ভিতরে তারা জীবনকে পরিচালনা করছে, সেজন্য তারা জীবনে সাকসেস হয়েছে। এবং সাকসেস হতে হলে জীবনে আপনাকে রুটিন মাফিক আজকে থেকে আপনার ডায়েরি মেনটেন করে আপনাকে রুটিন মাফিক আপনার লাইফটাকে সাজে ফেলতে হবে। দেন তারপর আপনি কাজে নামেন, তাহলে আপনি জীবনে সফল হবেন। এবং আপনার জীবনে কেন আপনি বড় হতে চান, কী জন্য আপনি বড় হতে চান, কোন কাজের মাধ্যমে আপনি নিজেকে সফল দাবি করতে চান, কোন কাজটাকে আপনি প্রাউড ফিল করেন, কোন কাজের মাধ্যমে আপনাকে কমফোর্ট ফিল করেন, সেই কাজটা আপনাকে বের করতে হবে। এবং আপনার জীবনের স্বপ্ন কি, আপনার জীবনের লক্ষ্য কী। যাদের জীবনে কোনো স্বপ্ন নাই তারা জীবনে কখনো সফল হওয়ার চিন্তাও করে না। তো সুতরাং আপনাকে একটা গোল তৈরি করতে হবে। আপনি কোন রাস্তায় গিয়ে আপনি নিজেকে সফল করতে চান, কোন কাজটার মাধ্যমে আপনি নিজেকে সাকসেস দাবি করতে চান এবং কেন আপনি জীবনে সফল হতে চান, এই সমস্ত বিষয় আপনাকে একটা গোল তৈরি করতে হবে। দেন তারপর আপনি কাজে নামেন। যেমনিভাবে আপনার একটা বাড়ি তৈরি করার পূর্বে একজন ইঞ্জিনিয়ার যেমন 3 মাস পর্যন্ত পুরোটা বাড়িকে ড্রয়িং করে, যে কোন পাশে ড্রয়িং রুম হবে, কোন পাশে বেডরুম হবে, কোন পাশে বাথরুম হবে, কিচেন হবে, বারিন্দা হবে, সমস্ত বিষয় ইঞ্জিনিয়ার ফার্স্ট আপনি এটাকে ড্রয়িং করে, দেন তারপরে সেই বাড়িটাকে তৈরি করে। তেমনিভাবে আপনার লাইফটা আরও বড় ইম্পর্টেন্ট। একটা বাড়ির থেকে আপনার জীবনটা আরও বড় ইম্পর্টেন্ট। সেজন্য আপনার জীবনের গোলটা আপনাকে আগে তৈরি করতে হবে। দেন তারপর আপনি কাজে নামেন, তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন। এবং লাগাতার আপনাকে কাজটা করে যেতে হবে। আপনি যেই কাজটা শুরু করবেন আপনার জার্নিতে, আপনি যখন আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনি জার্নি শুরু করবেন তখন আপনি কাজটা লাগাতার করতে থাকবেন। যদি আপনি যখন থেমে থেমে করবেন তাহলে কখনো সফল হতে পারবেন না। অনেক মানুষই বলে যে আস্তের কাজ অনেক ভালো হয়। আমি বলি কিছু কিছু কাজ জীবনে কখনো আস্তে করলে হবে না, আপনাকে অনেক স্পিডে। কারণ আপনি যখন দৌড় খেলা নামবেন, দৌড় প্রতিযোগিতা নামবেন, তখন দেখা যাচ্ছে আপনি যদি বলেন যে আমি আস্তে আস্তে দৌড়াবো, তাহলে আপনি কিন্তু ফার্স্ট তো দূরের কথা, আপনার সেকেন্ড থার্ড পর্যন্ত আপনি হতে পারবেন না। যারা অন্যরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে, আপনি কিছু হতে পারবেন না, আপনি হেরে যাবেন। সেজন্য আপনি কিছু কিছু সময় আপনাকে অনেক স্পিড আপনাকে কাজ করতে হবে এবং আপনার মধ্যে থেকে সমস্ত অলসতা আপনাকে বিদায় করতে হবে। অলসতা হলো শয়তানের মস্তিষ্ক। যাদের জীবনে অলসতা আছে তারা জীবনে কখনো সাকসেস হতে পারে না। সুতরাং আপনার জীবন থেকে অলসতাকে না করে দেন। আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আপনি বিল্ডিং থেকে হোক, মানে ছাদের উপর থেকে যখন একটা পানি পড়ে, সামান্য একটু পানি, ফোটা ফোটা একটা পানি একটা পাথরের মধ্যে যখন পানিটা পড়ে, দেখবেন সে পাথরটা পর্যন্ত গলে চুরমার হয়ে যায় একটা সময়। কিন্তু সেই পাথরটাকে আলাদাভাবে কেউ ভাঙার জন্য তার মাতুল লাগে, হামান লাগে, কিন্তু অথচ একটা পানির ফোঁটা, ছোটো ছোটো একটা পানির ফোঁটা যখন কন্টিনিউ যখন পানির ফোঁটাটা তার পড়তে থাকে দেখা যাচ্ছে একটা পাথর পর্যন্ত হয়ে যায়। তেমনিভাবে আপনার জীবনে যত বড়, যত কঠিন, যত বড় হার্ডওয়ার্ক আপনার জীবনে আপনি সিদ্ধান্ত নেন, যখন আপনি জিনিসটা কন্টিনিউ করবেন তাহলে দেখবেন যে আপনি হাতের নাগালে চলে আসবে এবং আপনি অতি দ্রুত আপনি সাকসেস হতে পারবেন। এবং কখনো আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দিবেন না, কালকের কাজ কখনো পরশু রেখে দিবেন না। যখন আপনার অসফলতার পিছনে একটা আপনাকে সবচেয়ে বেশি আপনার ক্ষতিগ্রস্ত করতেছে, সেটা হলো আপনার ব্রেন আপনার উপর কন্ট্রোল নেই। আপনার ব্রেন আপনাকে বলতেছে ঠিক আছে কালকে করবো, আজকে ভালো লাগতেছে না। কালকে হলে বলুন যে পরশুদিন করবো, পরশুদিন হলে বলুন পরের দিন করবো। এইভাবে আপনি বলতে আপনার যে স্বপ্নের লক্ষ্যের যে কাজ, সে কাজগুলো আপনার অনেকগুলো একসাথে জমা হয়ে
তখন ওই কাজগুলা তখন আপনার ওই কাজ থেকে আপনি নিজেকে সরাইয়ে নিচ্ছেন, মুখ সরাইয়ে নিচ্ছেন, এই জন্যে যে আপনার ভালো লাগতেছে না, অনেক কাজ জমা হয়ে গেছে। কিন্তু যখন আপনি প্রতিদিনের কাজটা যখন প্রতিদিন আপনি শেষ করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। আর যখন আপনার অনেক কাজ জমা হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আপনার কাজ করতে আপনার কাছে ভালো লাগবে না, তখন আপনি অসফল হয়ে যাবেন। সেই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনি সফল হতে পারবেন। এবং কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসতে হবে। অনেকে সরকারি চাকরি করেন বা প্রাইভেট চাকরি করেন, যে কোনো ছোটোখাটো বা যে কোনো একটা চাকরি করেন, মনে করতেছেন যে বাস আমি তো দিব্যি ভালো আছি, তাহলে ঠিক আছে, আপনি কখনো আর জীবনের স্বপ্ন আপনার প্রয়োজন নাই, জীবনে বড় হওয়ার জন্য তাহলে আপনার প্রয়োজন নেই। আর যদি আপনাকে মনে করেন যে আপনাকে জীবনে অনেক উপরে যেতে হবে, অনেক ধনী আপনাকে হইতে হবে, অর্থনৈতিকভাবে আপনাকে অনেক প্রভাবশালী হইতে হবে, যদি এরকম কোনো স্বপ্ন ড্রিমস আপনার ভিতরে তৈরি হয়, তাহলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রতিদিন নতুন নতুন আইডিয়া আপনি বের করার চেষ্টা করবেন আপনার ব্রেনের ভিতরে। আপনার অন্য কী করতেছে সেটা দেখে আপনি ইন্সপায়ার হয়ে আপনি যখন চেষ্টা করবেন, তাহলে সেখানে আপনার ব্যর্থতা আসতে পারে। কিন্তু যখন আপনার ভিতরে কী আছে সেটাকে যখন আপনি আবিষ্কার করবেন, সেখান থেকে যখন আপনি আপনার জীবনের লক্ষ্যে আপনার সময় দিবেন। এই যে মোবাইল কে তৈরি করছে? মানুষের পক্ষে মোবাইল তৈরি করা সম্ভব হয়েছে। কম্পিউটার কে তৈরি করছে? ল্যাপটপ কে তৈরি করছে? এবং বিমান কে তৈরি করছে? পানির মধ্যে জাহাজকে তৈরি করছে, আকাশচুম্বী আপনার রকেটকে তৈরি করছে, সব মানুষের তৈরি করছে। তেমনিভাবে এমন কিছু নতুন নতুন কিছু আপনার ব্রেন্ডের ভিতরে আপনি আবিষ্কার করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার জীবনে আরও সফল হতে পারবেন। সফল ব্যক্তিদের যদি গল্প আপনি পড়েন, তাহলে তাদের জীবনে অনেক বেশি ব্যর্থতা ছিল। ব্যর্থতা যদি না থাকে, তাহলে কখনো সফল হতে পারবেন না। এবং আপনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন। এবং আপনার কোথায় ভুল আছে সেই ভুলটাকে আপনি খুঁজে বের করেন। আপনার কোথায় লিক আছে, আপনি হাজার চেষ্টা করতে পারেন, আপনি হাজার পরিশ্রম করবেন, হাজার মেহনত করবেন, আপনি হাজার গোল তৈরি করবেন, আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন এবং আপনার মাইন্ড সেট আপ ঠিক রাখবেন এবং টাইম টেবিল সব ঠিক রাখবেন এবং রুটিন মাফিক আপনি জীবন পরিচালনা করবেন। কিন্তু আপনার যদি কোনো আপনার লাইফের মধ্যে যদি লিক থাকে, একটা বালতি 5 কিলোওয়ালা, ওই 5 কিলোওয়ালা বালতি যদি লিক থাকে, সেই বালতির মধ্যে যদি কোনো আপনি 5 মণ দুধ দেন, তাহলে দুধটা কি থাকবে? কখনো থাকবে না, দুধটা নিচে পড়ে যাবে। তেমনিভাবে আপনার লাইফের কোথায় লিক আছে সেই লিকটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। যখন আপনি লিকটাকে খুঁজে বের করবেন, যখন ওই লিকটাকে আপনার ফুটিং মারবেন, তাহলে আপনার জীবনে প্রত্যেকটা আপনার স্বপ্নের লক্ষ্যের প্রত্যেকটা আপনার পরিকল্পনা আপনি সাকসেস করতে পারবেন। আর না হয় আপনি সাকসেস করতে পারবেন না। আপনাকে লিক বলতে আপনাকে এটা বোঝাচ্ছি, মানে আপনার ভুলটা কোথায় ছিল, কোন কারণে আপনি বারবার হেরে যাচ্ছেন, কেন আপনি হেরে যাচ্ছেন। যদি আপনি লিকটা যদি বের না করতে পারেন এবং সেই ভুল থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে জীবনে আপনি চলার পথে দেখবেন যে আপনি অসংখ্য ভুল দেখবেন এবং অসংখ্য পরাজয় দেখবেন। আপনার জীবনে কখনো সফলতা আসবে না। আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনি পাওয়া রাখবেন, আপনার জীবনে অনেক বাধা আসবে, অনেক বাধা বিঘ্ন আসবে, অনেক সমস্যা আসবে। আপনার যোগ্যতা নিয়ে অনেকে কথা বলবে, নানান রকম সমস্যা আপনার মধ্যে আসবে। সকল সমস্যাকে এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বের করে ফেলবেন। আপনার লক্ষ্যে আপনি ফোকাস করবেন এবং সমস্ত প্রবলেমকে আপনি ডিঙ্গে আপনার লক্ষ্যে পৌঁছার জন্য আপনার ফোকাস ঠিক রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মধ্যে যে সমস্ত বিষয় আমি আলোচনা করছি, সেই সমস্ত বিষয়গুলো যদি আপনারা মাথায় নিয়ে আপনাদের স্বপ্নের লক্ষ্যে আপনারা পাওয়া রাখেন, তাহলে আপনার জীবনে সফল হতে পারবেন এবং সাকসেস হতে পারবেন। যে সফলতার মাধ্যমে আপনি নিজেকে একজন সফল দাবি করতে চান, ইনশাআল্লাহ আপনি সেখানে গিয়ে পৌঁছতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যেনারা নতুন, ওনারা সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং এটি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।